তৃণমূল নেতাকে লক্ষ্য করে উড়ে এলো ডিম বৃষ্টি। তৃণমূল নেতা গ্রেপ্তারের পর বোলপুর মহকুমা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা। শান্তিনিকেতনের কঙ্কালীতলা পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান মামুন শেখকে লক্ষ্য করে ব্যাপক ডিম বৃষ্টি। আদালত চত্বরে প্রবেশ করানোর সময় বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা মামলায় একাধিক অভিযোগ দায়ের হয় মামুন শেখের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ। রবিবার রাতে লাভপুরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার তাকে আদালত চত্বরে নিয়ে আসা হলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ডিম বৃষ্টি। মামুন শেখকে বেধড়ক মারধর করা হয়। তার বিরুদ্ধে বিজেপি কর্মীদের জমি দখল করে নেওয়া, তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর করা, এমন নানা অভিযোগ রয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত চত্বরে তাকে নিয়ে গেলে ডিম বৃষ্টি করে একেবারে উত্তেজিত জনতা। ডিম তো মারলো মানুষ, এখন ডিম ছুটছে। এদেরকে পাথর ছোড়া উচিত, যেটা শরিয়ত আইন আছে সেইভাবে ওদেরকে পাথর নিক্ষেপ করলেও কিছু কম হয় না, কারণ এরা ধর্ষককারী, এরা লুটেরা। এরা প্রত্যেক পঞ্চায়েতে মা কঙ্কালীর জমি, দেবত্ব জমি সব নিজেদের নামে করে বিক্রি করেছে। এরা কম বেশি 150-200 মহিলাকে ধর্ষণ করেছে। এই শেখ শাহজাহানের গল্প আপনারা শুনেন। এইখানে কঙ্কালী অঞ্চলে, কঙ্কালী পঞ্চায়েতে এইরকম রাজত্ব এদের চলতো। এরা বাড়ি লুট করেছে, লোকের টাকা লুট করেছে। সাধারণ মানুষের বিক্ষোভ তো থাকবেই, কিছু করার নেই। এটা হয়তো এটা বিজেপি দল বলে হয়তো ডিম ছুটছে, অন্য কোন দল আপনারা তো দেখেছেন আমাদের বাড়ির ভাঙচুর কিভাবে হয়েছে। আপনারা সব সেই ছবিও আমরা তুলে রেখেছিলাম একদিন যত্ন সহকারে, যে হয়তো কোনোদিন সুদিন দেবে ঈশ্বর, আজ ঈশ্বর সুদিন দিয়েছে, তাই সেগুলো দেখাতে পারছি আপনাদেরকে। সব্যসাচী রায়, বীরভূম জেলা যুব মোর্চার ইনচার্জ।